কি খেলেন? এই তো আজকে এসে খেলাম একটু কোল্ড কফি, তারপর খেলাম একটু মুন্ডি। আমি না, আমার সাথের লোকজন খাইলো যারা অলরেডি বাইরে আবার আরো খেতে চলে গেছে। আমি একটু কোল্ড কফি খাইলাম, which is definitely not like Dhaka style, but it's really good. গতকাল খাইলাম চিকেন মোমো, ওটার শেপটা একদম টপ নচ ছিল। আমি এরকম একটা এলাকায় এরকম সুন্দর অ্যান্ড পারফেক্ট শেপের মোমো পাবো এটা ভাবি নাই। আর ওটার টেস্টও খুবই ভালো ছিল, আর ফিলিংটা ওয়াজ ডিফারেন্ট, লাইক সলিড, প্রিটি মাচ সলিড মিট, বাট একদম সলিড মিটের পিস না, দ্যাট ওয়াজ গ্রাইন্ডেড, বাট ইট ওয়াজ পারফেক্ট। দেন আমরা খাইছিলাম, উই হ্যাড চা, নর্মাল দুধ চা, নর্মাল ফ্ল্যাট চা, কফিটা অসম ছিল, দুধ চাটাও খুবই ভালো ছিল। আর হচ্ছে গিয়ে এখানে আমার ফ্রেন্ডরা হাঙ্গর মাছের ব্যাম্বু হাঙ্গর খেয়েছে। আমরা মেনুতে চলে যাই, তুমি তারপরে বলো। এটা ওদের একটা মেনু, এটা ছাড়া ওদের আরো একটা মেনু আছে which is গেটে ঢোকার সাথে সাথে। এগুলা ছাড়াও যদি আপনারা কোনো এক্সোটিক ফুড খাইতে চান, যেমন শামুক, ঝিনুক, বা যেমন হাঙ্গরটা আমাদের স্পেশাল অর্ডার ছিল, ছোট মাছ, পাঁচমিশালি কাচকি মাছেরও মনে হয় ওরা ব্যাম্বু বা কারি বানায়। জাস্ট আগে এসে অর্ডার দিয়ে যেতে হবে, বা ঘন্টা খানেক আগে ওদেরকে জানাইতে হবে যে স্পেশাল আমি এই জিনিসটা চাচ্ছি, যেমন শামুক বা স্টিং, মানে শাপলা পাতা মাছ বা হাঙ্গর মাছের। They have squid also. Squid. They have squid also, which I didn't know. Yeah. But ওদের মোমোটা আমার কাছে অসম লাগছে। ওদের যারা আসলে বান্দরবনে এসে এক্স্যাক্টলি এক্সোটিক ফুড গুলো খেতে না পারেন, মানে যারা লাইক হোটেলের বা রেস্টুরেন্টে যে রোড সাইড রেস্টুরেন্ট গুলিতে বা হোটেল গুলিতে যাদের খাইতে একটু সমস্যা মনে হয়, নিশ্চিত এখানে আসতে পারেন, বসতে পারেন। যারা ফাস্ট ফুড লাভার, হ্যাঁ, যারা ফাস্ট ফুড লাভার এক্স্যাক্টলি আমি বলবো না, বাট যারা অ্যাকচুয়ালি মোমো লাভার তারা তো ডেফিনেটলি এখানে খাইতে পারেন। এন্ড দে হ্যাভ টু ইন্টারেস্টিং থিংস, বড়া পিঠা আর এটা হচ্ছে গিয়ে কলা পাতা পিঠা। এটা তেলে ভেজে করে, যেটা আমার এই দোনোটা দেখে মনে হয়েছে পুরা মিক্সচারটাকে ওরা একটু পাতার মধ্যে have some কলা পাতা বড়া পিঠার আছে, বলি উই ক্যান অর্ডার। ওকে, এটা হচ্ছে গিয়ে পাতাটার মধ্যে মিশ্রণটাকে ভরে স্টিম করা, আর বড়া পিঠাটা হচ্ছে গিয়ে আই গেস সেম প্রসেসে, বাট এটাকে ডিপ ফ্রাই করা, একটা হচ্ছে ডিপ ফ্রাই করা আর একটা হচ্ছে কলা পাতা ডাবল স্টিম করা। হ্যাঁ, স্টিম করা। সো আমরা এখন দেখি একটা স্টিম পিঠা নিয়ে দেখবো। আচ্ছা, দুইটাই পাওয়া যাওয়ার কথা, আমরা দুইটাই ট্রাই করব, ছবি সাথে দিয়ে দেওয়া হবে। সো আই লাভ ইউ অল, বাই বাই।